ভক্তের খিদে নিবারণ করার জন্য ভগবান ঠিক কতখানি ব্যথা সহ্য করেন সেটা বোঝাতেই আজকে আমার এই ভিডিওটি। সোশ্যাল মিডিয়াতে একটি লাড্ডু গোপালের ম্যানুফ্যাকচারিং ভিডিও হঠাৎ চোখে পড়লো, তাই মনে হলো সেটা আপনাদের সবার সামনে তুলে ধরি। এই যে আমাদের প্রত্যেকের ঘরে আদরের একটি করে লাড্ডু গোপাল আছে না, যাদেরকে আমরা নিত্যদিন সন্তান স্নেহে লালন পালন করি, তাদের সেবা যত্ন করি, তাদেরকে ভক্তি ভরে পুজো করি। এই যে এত ভক্তি, এই যে এত আড়ম্বর, এই যে এত আয়োজন, এই সমস্ত কিছু পাওয়ার আগে ভগবান ঠিক কতখানি ব্যথা সহ্য করেন সেটাও তো দেখে আসা দরকার, তাই না? তো প্রথমেই আমাদের লাড্ডু গোপাল নিজের রূপ ধারণের জন্য গরম গনগনে আগুনের মধ্যে নিজের দেহটিকে পুড়িয়ে ফেলেন এবং তারপর ভগবান নিজের আরও প্রস্তুতি নিতে আরও অনেক কঠিন কঠিন পথের মধ্যে দিয়ে যান। কখনো তার কোমল দেহে বড় বড় হাতুড়ির ঘায়ের আঘাত পড়ে, কখনো ধারালো ব্লেড তার শরীরকে মসৃণ করার কাজে ব্যবহৃত হয়। আমরা অনেক মানুষ অভিযোগ করি না যে আমাদের জীবনটা পারফেক্ট নয়, আমরা অনেক ব্যথায় ভুগি, আমাদের অনেক কষ্ট, ঈশ্বর আমাদের অনেক কষ্ট দিচ্ছেন, চোখের জল ফেলাচ্ছেন, এরকম অনেক অভিযোগ আমরা করি। কিন্তু একটা কথা আমরা কখনো চিন্তা করি না, প্রত্যেকটা ভালো জিনিস পাওয়ার জন্য, সেই জিনিসটাকে উপলব্ধি করার জন্য বা সেই জিনিস লাভ করার আগে পর্যন্ত ঠিক কতখানি ব্যথা সহ্য করতে হয়। যেখানে স্বয়ং ভগবান নিজের শরীরকে এত ব্যথা সহ্য করাচ্ছেন, এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে আমরা তো মানুষ, আমাদের তো ব্যথা সহ্য করতে হবেই। আপনারা হয়তো অনেকেই বলবেন, যে লাড্ডু গোপাল বাড়িতে এত আড়ম্বর করে ধুমধাম করে পুজো হয়, যাকে এত আয়োজন করে ভালোবাসা হয়, যার প্রতি মানুষ এত আবেগাচ্ছন্ন হয়ে পড়েন, সেই ভগবানের বিগ্রহ তৈরি করতে এই রকম পন্থা অবলম্বন করতে হয়, তার তৈরি করার জিনিসগুলো পা দিয়ে চাপতে হয়। একবার ভালো করে খেয়াল করে দেখবেন যে যে মানুষগুলো এগুলো তৈরি করছেন সেগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বাসী নন, তারা অন্য আরাধ্যই বিশ্বাসী। আমি এখানে জাত বা ধর্ম প্রসঙ্গে কথা বলতে আসিনি, আমি শুধু একটা কথাই বলতে চেয়েছি, এই যে সনাতনীদের এত দেব দেবী, এত বিগ্রহ, এত পুজো পার্বণ, এই সমস্ত কিছুর পিছনে কিন্তু প্রতিটি জীবের পেট ভরানো একটা কারণ। ভগবান জানেন কে কোন কাজটি সুস্থ এবং সঠিকভাবে করতে পারবে। কোনো সনাতনী মানুষজন এইভাবে ভগবান শ্রী বিগ্রহ তৈরি করতে পায়ে পদদলিতা করতে পারবে না, লাড্ডু গোপালকে এত ব্যথা দিতে পারবে না। ভগবান সেই সমস্ত মানুষের হাতেই নিজের শরীরকে ব্যথা দেন যে মানুষগুলো তাকে ব্যথা দিতে পারবে। স্বয়ং ভগবান যখন ভগবান হবার আগে এত ব্যথা সহ্য করছে, তাহলে তুমি তো মানুষ, তোমাকে তো একটু ব্যথা সহ্য করতে হবেই। ভগবান এই ব্যথাগুলো কেন সহ্য করেন জানো? কারণ তোমার কাছে ভক্তি, ভালোবাসা আর সমস্ত কিছুর পার্থক্য বোঝানোর জন্য। যে কোনো ভালো জিনিস পাওয়ার ক্ষেত্রে নিজেকে পোড়াতে হয়, নিজেকে জ্বালাতে হয়, নিজেকে কষ্ট পেতে হয়, নিজেকে সেই ধারালো জিনিসগুলোর ওপর দিয়ে যেতে হয়, নিজেকে সেইভাবে রক্তপাত করাতে হয় যেভাবে একটা সফল জিনিস আমরা অর্জন করব। খুব সহজেই খুব ভালো জিনিস পাওয়া যায় না। কিন্তু ভগবান পৃথিবীর প্রতিটি জীবের জন্য নিজের স্নেহ, মায়া, মমতা, ভক্তি, ভালোবাসা সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। তিনি ভক্তের কাছেই কষ্ট পান অন্য ভক্তের কাছে ভালোবাসা পাওয়ার জন্য। এই যে ভগবানের বিগ্রহগুলো যারা তৈরি করছেন, তারা তো দুবেলা পেটের সংস্থানের জন্যই এগুলো করছেন। বিভিন্ন মানুষের বিভিন্ন পেশা, গীতা মাহাত্ম্যে রয়েছে পেশাদারিত্বের ক্ষেত্রে অনেক কিছু এমন কাজ করতে হয় যেগুলো হয়তো শাস্ত্র সম্মত নয়, কিন্তু তবুও ভগবান এগুলোতে আজ্ঞা দিয়েছেন। এই জীবকুলে বেঁচে থাকতে বা জীবের ভারসাম্য রক্ষার্থে এমন অনেক কাজ আমাদেরকে করতে হবে যেগুলো হয়তো আইনসঙ্গত বা শাস্ত্রসঙ্গত নয়। তো যে স্বয়ং ভগবান ভগবানের রূপ পেতে এত ব্যথা সহ্য করছেন, তো আমরা মানুষ হিসেবে কেন আমাদের এই জীবনটাকে উপভোগ করতে পারি না? আগামীতে তো আরো সুন্দর কিছু অপেক্ষা করতেই পারে আমাদের জন্য। আমাদের প্ল্যান আমাদের জন্য এইটুকু হলে ভগবানের প্ল্যান আমাদের জন্য এতখানি। আপনারা নিজেদের প্ল্যানে আশাহত হয়ে ব্যর্থ হয়ে কাঁদবেন, নাকি ভগবানের প্ল্যানের জন্য অপেক্ষা করবেন, সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তো এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ভিডিও দেখে কেউ আশাহত হবেন না, এটাকে একটা শিক্ষা হিসেবে নিন। এই শিক্ষা যে ভালো জিনিস পেতে গেলে কষ্ট পেতে হয়। স্বয়ং ভগবান নিজেও নিজের জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে যাপন করেননি, জন্মেছিলেন কারাগারে, মানুষ হয়েছিলেন পালিতা মায়ের কাছে, আরও অনেক ব্যথা তিনি তার কৃষ্ণ রূপে ভোগ করেছেন, তিনি তার শ্রীরাম রূপে ভোগ করেছেন। আমরা মানুষ হয়ে কেন পারি না তার সেই পথকে অনুসরণ করতে?
পৃথিবীর প্রতিটি জীবের উচিত ভগবানের চরণ না ধরে ভগবানের আচরণ ধরা। ভগবান ব্যথা সহ্য করেন আনন্দ পাওয়ার জন্য। তাই এই সৎ চিত আনন্দ চিত্তে নিজের এই দুঃখময় জীবনটাকে উপভোগ করুন। একটা সময় আপনার এমন দিন আসবে যখন আপনি সুখ পাওয়ার নেশায়, শান্তি পাওয়ার নেশায় কেঁদে ভাসাবেন। তখন সেই সুখ আর শান্তিগুলো মনে হবে ভগবানের চরণে নিবেদন করি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। লাড্ডু গোপালের জন্য জয় লাড্ডু গোপাল বলতে ভুলবেন না। আর বাড়িতে কাদের কাদের লাড্ডু গোপাল আছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।